अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊदु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا كثيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين সবচাইতে বেশি নিয়ামত দেনওয়ালা একমাত্র নিয়ামত দেনওয়ালা একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। এজন্য একজন মানুষের উপর ইহসান একমাত্র আল্লাহ তাআলার। ইহসান আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার ইহসানের মধ্যে সর্বোচ্চ কোনটা এক এক বিবেচনায় একটা সামনে আসবে আমাদের আপনাদের। এর মধ্যে এক বিবেচনায় সর্বোচ্চ আল্লাহ তাআলার নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সর্বোচ্চ মুহসিন, সর্বোচ্চ ইহসান করনেওয়ালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান আজকে আমাদের আপনাদের মাথায় টুপি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান এক কথায় শান্তির পথ কোনটা, অশান্তির পথ কোনটা জানা আর বুঝা। ইহকালের শান্তি হোক, পরকালের শান্তি হোক, ইহকালের অশান্তি কোন পথে, ইহকালের শান্তি কোন পথে, পরকালে জান্নাত বেহেশত কোন পথে, জাহান্নাম দোজখ কোন পথে, এই কটা জানা মানা এর একমাত্র মাধ্যম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান তুলে ধরতেছেন এইভাবে, দাইমুল ফিকরা মুতাফাসিলুল আহজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাক্ষণিক একটা ফিকির নিয়ে, সর্বাক্ষণিক একটা পেরেশানি নিয়ে থাকতেন। পেরেশানি নিয়ে আমরাও থাকি, ফিকির নিয়ে আমরাও থাকি। তো কেউ যদি জিজ্ঞাসা করে ফিকিরটা কিসের, পেরেশানিটা কিসের, উত্তর আসবে একজন ব্যবসায়ী তার ব্যবসা নিয়ে পেরেশানি, একজন চাকরিজীবী চাকরি নিয়ে পেরেশানি, একজন চাষা তার কৃষি বিষয় নিয়ে পেরেশানি,
আরেকজন মানুষ তার পরিবার পরিজন নিয়ে পেরেশানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমুল ফিকরা মুতাফাসিলুল আহজান, একটা ফিকির, একটা পেরেশানি। ফিকিরটা কিসের, পেরেশানিটা কিসের? উলামায়ে কেরাম বলেন পেরেশানি ছিল একমাত্র উম্মতের, ফিকির ছিল একমাত্র উম্মতের। উম্মতের কি ফিকির, উম্মতের কি পেরেশানি? আর এক হাদিসের মধ্যে আছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি তোমাদের কমর ধরে টানি রেখতেছি, বুঝানোর জন্য বলতেছে। আর সুযোগ পাইলে তোমরা ঘুরা জাহান্নামের দিকে আগাই যাচ্ছ। এর অর্থ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার রাজামন্দির কাজ, যে কাজ করলে আল্লাহ রাজি খুশি হয় সেই কাজ বাদ দিয়ে তোমার আকীদা বিশ্বাস, তোমার ঈমান এরকম যে আকীদা বিশ্বাস তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না, তোমার কথা আর কর্ম এরকম যে কথা আর কর্ম তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না। এই কর্ম আর কথা, এই আকীদা বিশ্বাসের কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন, এটা নিয়ে ফিকির করতেন, উম্মতকে জাহান্নামমুখী হবে, যেন উম্মত জাহান্নামমুখী হবে, এই ফিকিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরিশান থাকতেন। যেটা বলছিলাম আল্লাহ তাআলার ইহসান, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন আমার নিয়ামত, আমার ইহসান তোমাদের উপরে এত, যদি সারা দুনিয়া মানব দানব সবাই মিলে গণনা করতে চাও গুণে শেষ করতে পারবে না। তো বলছিলাম এই বিবেচনায় আল্লাহ তাআলার সর্বোচ্চ নিয়ামত, আল্লাহ তাআলার সর্বোচ্চ ইহসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত দুই প্রকার, যারা উম্মত হওয়াকে স্বীকার করেছে মনে প্রাণে, আরেক দল উম্মত যারা অস্বীকার করেছে। স্বীকার করানোওয়ালা উম্মত, তোমরা আমার জন্য দোয়া করবে, আমার জন্য কি করবে? দোয়া করবে। বড় কোনো আমাদের ময় মুরব্বী ছোটদেরকে যদি বলে আমার জন্য দোয়া করবে, এই কথাটা আমরা সারা জীবন ইয়াদ রাখবো না? যে আমার এত বড় মুরব্বী, এত বড় আলেম, এত বড় আল্লাহওয়ালা, উনি আমাকে বলছেন ওনার জন্য দোয়া করতে। আমরা যদি একটু এইভাবে বিবেচনা করি, আমাদের কাছে দোয়া করার কথা কে বলছেন? আমাদেরকে দোয়া করতে কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমার জন্য দোয়া করবে। কোথায় বলছে একটা বলি, আমরা তো যারা নমাজি, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের উপর হায়াত কাটানোর আল্লাহ তৌফিক দান করুক। যখন আজান হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুয়াজ্জিন যে শব্দটা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমিও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম যখন বলবে, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, প্রতি উত্তরে তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখেছেন, আমি এটা বলা উদ্দেশ্য, সেই দোয়ার মধ্যে আছে ওয়াবাআতহু মাকামান মাহমুদা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করেন। তাহলে বরং আছে এটা কোনো শুধু আজানের জবাবের মধ্যে না,
এমরো যখন আমরা দোয়া করি, হাত উঠাইয়া হোক, হাত না উঠাইয়া হোক, হাঁটাতে হোক, বসাতে হোক, উঠাতে হোক, বসাতে হোক, চলতে হোক, ফিরতে হোক, মাঝে মধ্যে বলবো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করো। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়ে দেওয়ার অর্থ আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উম্মত আমার জন্য দোয়া করবে। এই জন্য আজানের জবাবের মধ্যে তো অবশ্যই বলবো, আজানের জবাবের পরে দোয়া হিসেবে যখন পড়ি তখন তো অবশ্যই বলবো কি ওয়াবআসহু মাকামাম মাহমুদা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেওয়া মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহ শিখিয়ে দেওয়া। এখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় নয়, বরং আল্লাহ তাআলার ভাষায় শিখিয়ে দিচ্ছে। কোরআনে কারীমের এই আয়াত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠায়। আল্লাহ তাআলা দরুদ পাঠায়, এর অর্থ হলো আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া। ফেরেশতারা দরুদ পড়ে বা দরুদ পাঠায়, এর অর্থ হলো দোয়া করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলছিলাম উম্মত দুই প্রকার, বিশেষভাবে যারা মুমিন মুসলমান তাদেরকে এবার আল্লাহ তাআলার ভাষায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম কিভাবে দেব সেটা তো আমরা জানি। যখন আমরা আপনার সামনে আসি তখন বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম শুধু এতটুক না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালাম শিখিয়ে দিয়েছেন, যেই সালামের আদান প্রদান উম্মতকে করতে বলছেন, এই সালাম এতটুক না কি আসসালামু আলাইকুম। জামার হাতা একটা যদি হয় আর একটা না থাকলে আমরা পড়বো কেন? এটা আদা। আসসালামু আলাইকুম যদি শুধু বলি এটা অর্ধেক হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখেছেন তার পুরো হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সাহাবায়ে কেরাম বলেন হুজুর আপনাকে সালাম কিভাবে দেব সেটা তো আমরা জানি। আপনার সামনে যখন আসি তখন বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজে যখন বসি, প্রথম বৈঠক হোক দ্বিতীয় বৈঠক হোক, সেখানে সালাম কিভাবে দেব সেটাও আমরা জানি। আমরা বলি, আপনি শিখেছেন আসসালামু আলাইকা, কি আছে আসসালামু আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। তবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দুইটা জিনিসের কথা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সালাম দিবে। সালাম আমরা জানি। দরুদ কিভাবে পাঠাবো, দরুদ কিভাবে পড়বো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার উপর যখন তোমরা দরুদ পড়বে এইভাবে পড়বে যেভাবে আমি শিখেছি। এই শিখানির উপর হাজার হাজার বছর ধরে একেবারে পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে শুরু করে
পূর্বে তিব্বতের জঙ্গল পর্যন্ত যে কোনো মুসলমান, যে কোনো উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের শেষ বৈঠক, যেটা 2 রাকাতওয়ালা নামাজের শেষ বৈঠক, 4 রাকাতওয়ালা নামাজের শেষ বৈঠক, 3 রাকাতওয়ালা নামাজের শেষ বৈঠকে পুরী থেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মশালার আকার একটু করে বলি যাই। তাশাহুদ ওয়াজিব পড়তেই হয়। দরুদ শরীফ, দরুদ ইব্রাহিমি বা দরুদ শরীফ পড়া শেষ বৈঠকে সুন্নতে মুআক্কাদা। দরুদ শরীফ না পড়লেও নামাজ হয়ে যাবে, এই কথাটা যথাযথ নয়। এই জন্য তাশাহুদ যেরকম গুরুত্ব সহকারে পড়তে হবে, আমরা চেষ্টা করব দরুদ শরীফও গুরুত্ব সহকারে পড়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিসে আছে, ওই মানুষ একেবারে নিকৃষ্ট মানের, বখিল, কামিনা, কঞ্জুস। কে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি অত্যন্ত বখিল, কামিনা, নিম্ন মন মানসিকতার মানুষ, যার সামনে আমার নাম নেওয়া হবে আর দরুদ শরীফ পড়বে না আমার উপর। নেহায়েত বখিল। আর এক হাদিসের মধ্যে আছে, সাইয়েদনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজিদাতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সজিদারত অবস্থাতে